মজুরির পাওনা টাকাকে কেন্দ্র করে রাজধানীর আশুলিয়ায় কামরুল নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে তারই বন্ধু। আসামি আল আমিনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার NM মোর্শেদ। দুপুরে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, গত ৮ অগস্ট খুলনা থেকে আশুলিয়ায় কাজের সন্ধানে আসেন তারা। পরদিন একটি বাসা ভাড়া নিয়ে শুরু করে রাজমিস্ত্রির কাজ। দৈনিক ৪,০০০ টাকা মজুরিতে কাজ করে আল আমিন ও কামরুল। পরে মজুরির টাকা নিয়ে বিরোধ শুরু হয় তাদের। ১৪ অগস্ট রাতে কামরুলের কাছে ১,০০০ টাকা পাওনা দাবি করে তার বন্ধু। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে কামরুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আল আমিন। ঘটনার দুদিন পর লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এই ঘটনার পর ১৭ অগস্ট আল আমিনকে খুলনা থেকে গ্রেফতার করে পিবিআই। খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখার কথা বলছে পিবিআই। ১৭ আগস্ট দুপুরের দিকে এই ঘটনায় জড়িত আসামিকে খুলনা জেলার তেরোখাদা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে সেই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে ওই ডিসিস্টেড মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আমরা যখন ঘটনাস্থলে মানে ঢাকায় তাকে নিয়ে আসি, বাসাইদ এলাকায় ওই কক্ষে নিয়ে যাই, তখন ওই কক্ষের ভিতরে যে বাথরুম ছিল সেই বাথরুমের প্যানের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি তার দেখানো মতে উদ্ধার করে আমরা জব্দ করি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।